আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, আল্লাহ পাকের মতো দয়াবান, আল্লাহ পাকের মতো রহমান কেউ হতে পারেনি, পারেনি না না। আমার আপনার পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়ে যায়, তুমিও পয়গম্বরকে ভালোবাসো, আমিও পয়গম্বরকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ভালোবেসেছেন। আল্লাহর পয়গম্বর তো শুরুতেই বলেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে যা আদেশ করেছি তাকে মানতে হবে, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক না? এর উপরে থাকতে হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসো, পয়গম্বরকে তাদেরকে ভালোবাসতে হবে, পয়গম্বরকে অনুসরণ করতে হবে, আতাত করতে হবে। বলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। সাহাবায়ে কেরাম যখন শুইনা যায়, সাহাবায়ে কেরাম জানা দেয়, ও পয়গম্বর আমাদের জীবন যাবে আপনার প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ মহব্বত কমবে না, মহব্বত কমবে না। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম মদ নিয়ে মক্কা নগরীর ভিতরে ব্যবসা বাণিজ্য করার জন্য ঢুকতেছে। সাহাবায়ে কেরাম মাত্র শুনেছে মদের আয়াত নাযিল হয়েছে, মদ খাওয়া হারাম। সাহাবায়ে কেরাম যত শত মদের বোতল ছিল মুহূর্তের ভিতরে ভেঙে দেয়, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মেনেছে, আমাদেরকেও মানতে হবে, আইডল হিসেবে মানতে হবে। শুধু মুখের ভিতরেই বললে চলবে না, শুধু জবান দিয়ে বললে চলবে না, শেষ পয়গম্বরকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। শুক্রবারে নামাজের ভিতরে চলে যায়, দুরূদ শরীফ পড়ার পর মিষ্টি খাওয়ার আশায়, হ্যাঁ, এইরকম ভালোবাসা নয়। আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য একেবারে দয়াল, সে ঠিক কিনা? আমার ব্যথায় ব্যতীত হয়ে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর পাঠিয়ে দিয়েছি যে তোমাদের কল্যাণকামী হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে তোমরা ব্যথা পেলে আমার পয়গম্বরও ব্যথা পাবে, এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন, বড় হইলেন। নবুয়ত যখন নাযিল হইল, নবুয়ত নাযিল হওয়ার পর আবু তালেবকে, আবু লাহাবকে, আবু জাহেলকে যখন ইসলামের দাওয়াত দেয়া যায়, আবু জাহেল জানা দে, না 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 না, এরে মুহাম্মদ, এতদিন পর্যন্ত তো তোমাকে মহব্বত করতাম, যার কারণে তোমার নামটাই দিয়ে দিলাম আল আমিন, বিশ্বস্ত। আরে মুহাম্মদ, এখন আবার কি হয়ে গেল? তুমি আইসা আইসা দ্বীনের কথা বলতেছো, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতেছো। আমাদের খোদাদের ইবাদত বندگی করা যাবে না, এক আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে, তোমাকে রাসূল পয়গম্বর হিসাবে মানতে হবে। আরে মুহাম্মদ, না 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 না, মক্কা নগরীর ভিতরে থাকতে পারবা না। কি ব্যাপার হুজুর? তো ইমাম সাহেব রাখলাম, এত টাকা বেতন দিয়া রাখলাম। ইমাম সাহেব তো ভালোই ছিল, চলতেছিল, কবরের ভিতরের আলোচনা করতেছে, আবার কবরের উপরের আলোচনা, অর্থাৎ আসমানের উপরের আলোচনা করতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা করে। হঠাৎ করে হুজুর আবার হক হালালের ভিতরে ঢুকে যায়, সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, এখন আবার রাজনীতির কথাও বলে। হায় রে হুজুর, তাড়াতাড়ি ঘাটতি নিয়ে বাড়ির দিকে রওনা হয়, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু হয়ে যায়, হক কথাগুলো মানুষের মাঝে ছড়ায় দিতেছে, পয়গম্বরকে জানাবে না নাই জমিনের ভিতরে রাখবা না, পয়গম্বরকে এমন ভাবে মারি দিয়ে দেয়, পয়গম্বর
হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে বিদায় করে দে তারা একেবারে উপচে পড়ে লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে এখন হিজরত করার সময় হয়েছে, আপনি হিজরত করে করে ইয়াসরিবের দিকে রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ পয়গম্বর কিন্তু নিজ ইচ্ছায় সাদে হিজরত করেন নাই, যখন হকের আওয়াজ দিয়ে দিলেন তখনই পয়গম্বরের উপর পরীক্ষা শুরু হয়ে যায়। আপন লোকেরা কারা? আপন। আপনারা তো আমাদের আর আপন না, রক্তের কেউ না, আপনারা আমাদের বিরোধিতা করবেন এটাই স্বাভাবিক। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন নেতা হিসাবে আমাকে মানতে হবে, কাকে? রাসূল হিসাবে আমাকে মানতে হবে, তোমাদেরকে মানা যাবে না, এই কথা মাইনা নিতে চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে থাকতে দিবি না। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, এরে মুহাম্মদ হিজরত করার জন্য রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে পয়গম্বর জানায় দেয় আমি অমুক দিন অমুক দিন অমুক সময় না, পয়গম্বর শুধু এতটুকু জানায় দেয় আমি কোনো এক মাসে কোনো একটা সময় হিজরত করে ইয়াসরিবের দিকে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু বকর যখন কথাটা শুনে যায়, আবু বকর মনে মনে ভাবতেছি পয়গম্বর তো বলে না অমুক মাসের ভিতরে যাবে, অমুক দিন যাবে, অমুক সপ্তাহে যাবে, অমুক সময় যাবে। আবু বকর পয়গম্বরকে কতটুকু মহব্বত করেছেন, নিজের সবচেয়ে বেশি বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা? আবু বকর যেই দিন শুনে ফেললেন পয়গম্বর হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যাবে, আবু বকর ওই দিনের পর থেকে কোনোদিন রাত্রে বেলা ঘুমানোর জন্য যায় না। সুবহানাল্লাহ। লম্বা চড়া ঘটনা। আবু বকরের ঘরের ভিতরে নক করতে দেরি হয়, আবু বকরের সাথে সাথে দরওয়াজাটা খুলে দেয়। কি রে আবু বকর তুমি কি ঘুমাও না? ভাই আপনি যেই দিন বলেছেন হিজরত করতে যাইবেন ওই দিন থেকে আর কোনোদিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ভাই আমরা তো হিজরত করে করে রওনা হয়ে যাব, আমার কাছে তো আমার পয়গম্বর কেমন কাফের বেদিনেরা মক্কা নগরীর ভিতরে থাকতে দিবে না। এমত অবস্থায় পয়গম্বর তখন উম্মতি মুহাম্মাদের জন্য চিন্তা করে, এরে আবু বকর আমার কাছে তো মক্কা নগরীর মানুষদের আমানত হিসাবে অনেকগুলা ধন সম্পদ রয়ে গিয়েছে, এইগুলা তো তাদের কাছে বন্টন করে দিতে হবে। আমি যদি এইগুলা পালায় পালায় চলে যায়, তাদের কাছে না নিয়ে যায়, তাহলে তো আমাকে তারা একেবারে কি বলবে? আপনারা বলেন কি বলবে? খেয়ানতদার বলবে না? খেয়ানতদার বলবে না? এজন্য পয়গম্বর জানায় দেয় আমরা তো জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের হাত থেকে বাঁচার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে আপন বিছানার ভিতরে শুয়াইয়া দেয়। পয়গম্বর এই জন্য যায় না, আলী রে জানায় দেয় এরে আলী আমি তো চইলা যাব, আইসা যখন দেখবে মোহাম্মদ নাই, কেউ নাই, আমাদের ধন সম্পদ গুলা মোহাম্মদ নিয়ে নিয়ে চলে লাগেছে, এইটা যেন না হয়। এরে আলী আমার ঘরের ভিতরে বসবাস করবা, যারা আসবে তাদের ধন সম্পদ বুঝাইয়া দিবা। আর আমাদের আপায় যখন বাগছে তখন এর আগে সব নিয়ে রাখছে। মজা লাগা নাই মনে হয় কথাটা? হ্যাঁ, আপায় যখন বাগছে আগে থেকেই প্রস্তুত। বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয় না নাকি? আমরা যদি পাইতাম আবার কথা কেন কেন বলবো ভাই, নিজের দিকে একটু তাকাই না, অন্যের সম্পদ নিজের কাছে যখন আমানত রেখে দিই খেয়ানত করি কি করি না? করি কি করি না? এখান থেকে নেতা খেতাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, ইমামের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, মুসল্লির শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। না না, আমানত যার কাছে দিবে কোনদিন খেয়ানত করা যাবে না। আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া আমাকে এটা শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ। পয়গম্বর হাবিবে কিবরিয়া
গারে সৌরের ভিতরে গিয়া গিয়া নিমজ্জিত হয়ে যায়। 2 বা 3 দিন ওই জায়গার ভিতরে পয়গম্বর নিমজ্জিত ছিল। কাফের বেদিনেরা খুঁজতেছি পয়গম্বরকে পায় না। পয়গম্বর 2-3 দিন পর আবার ইয়াসরিবের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ, কত কষ্টের হিজরত। এখন তো গাড়ি আছে, বিমান আছে, কত সুন্দর রাস্তা, তখন কিন্তু এত সুন্দর রাস্তা ছিল না, এত সুন্দর গাড়িও ছিল না, বাড়িও ছিল না, এমনকি পয়গম্বরের জন্য একটা গাধা নিয়ে যেতে পারে না। পয়গম্বর পায়ে হেঁটে 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 রওনা হয়ে যায়। অনেক জায়গায় কাদা ছিল, এইটা ছিল, ওইটা ছিল, কিন্তু আমার আপনার পয়গম্বর কেমন রাহমাতুল লিল আলামিন। পয়গম্বর যখন রওনা হয়ে যায়, পয়গম্বর হাঁটতেছে উত্তপ্ত বালুতে যখন হাওড়া দেয়, বালুগুলো একেবারে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, পাথরগুলো শক্ত, পাথরের ভিতরে যখন পা দিয়ে দেয়, পাথরটা একেবারে নরম নরম, তুলার মতো নরম হয়ে যায়। এর পাথর কেন নরম হয়? পাথরের সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন কইলা দেয়। সুবহানাল্লাহ, পাথর জানা দে ওগো পয়গম্বর, আপনি তো শুধু মানব জানবের জন্য পয়গম্বর না, আমি পাথরের জন্য রহমত, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি পাথরের উপর পাড়া দিবেন আর আমি পাথর শক্ত হয়ে খার তারা হয়ে থাকবো, তা কোনদিন আমার কাম্য হতে পারে না। সুবহানাল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু আমার জমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর হিজরতের দিকে রওনা হইতেছে, পেটের ভিতরে ক্ষুধা। এতদিন তো গারে শহরের ভিতরে যখন পয়গম্বর ছিলেন, আবু বকরের বাড়ি থেকে খাবারটা মাঝে মাঝে আবু বকরের সন্তানেরা পৌঁছায় দিত। এখন তো আর কেউ পৌঁছায় না। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে ডেকে জানায় দেয়, রে আবু বকর, একটু তাকা দেখো না কোনো আশেপাশে বাড়ি ঘর আছে কিনা। আবু বকর জানায় দেয়, ও পয়গম্বর, এই যে সামনের দিকে তাকান না, সামনে একটা বাড়ি দেখা যাইতেছে। আমার পয়গম্বর জানায় দেয়, আবু বকর চলো চলো ওই বাড়ির দিকে রওনা হও। আবু বকর গিয়া দরওয়াজার ভিতরে নক দিয়া দেয়। দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, এক আম্মা জান জানায় দে বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই, কেউ নাই, আপনারা এখান থেকে ভিতরে হয়ে যান। আবু বকর জানায় দে, না 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 না, আমরা তো পথের পথিক, আমরা অনেক দিন যাবত অনেক কিছু খাবার খাইতে পারতেছি না, ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছি না, পয়গম্বর সহ্য করতে পারতেছি না। মহিলা তো আর জানে না পয়গম্বর নাকি গে ঠিক না। আরে কি ব্যাপার, কিছু খাবার আছে যে আমাদেরকে দেন? ঘরের ভিতরে কোনো খাবার নাই, লম্বা চড়া ঘটনা সঙ্গীত আগারে টাচ দিয়ে দিয়েছে। আম্মা জান জানে দে, না 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 না, ঘরের ভিতরে কোনো কিছুই নাই, খাবার দাবার কোনো কিছুই নাই, পুরুষ মানুষ ঘরের ভিতরে নাই। সন্ধ্যাবেলা খাবার যখন বাজার থেকে নিয়ে আসবে, হাট থেকে নিয়ে আসবে, তখন আমাদের খাবারের ব্যবস্থা হবে। আবু বকর জানে দে, না থাকুক তাতে কি হয়েছে, এক গ্লাস পানি হইলে আমাদেরকে দেন। আম্মা জান জানে দে, নাই 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 নাই, পানি নেই আমাদের ঘরের ভিতরে, এক ফোঁটা পর্যন্ত পানি না। আমার স্বামী প্রতিদিন সকালবেলা মস্কু নিয়ে নিয়ে ছাগল চড়ানোর জন্য, ভেড়া বকরি চড়ানোর জন্য মাঠের ভিতরে
কবরে চলে যায়, ওখান থেকে ফেরার সময় খাবার নিয়ে আসে আর পানি নিয়ে আসে, আমরা ওইটা খেয়ে দিই, সারা রাত্রি যাপন করি, সারা দিন না খেয়ে খেয়ে উপাস থেকে কাটায় দিই। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর কি জানে দে, আরে আবু বকর